এরপরেই তারা আঘাত আনলো জামাত ইসলামের উপর। তাহলে সেনাবাহিনীর উপরে আঘাত আনার পরে জামাত ইসলামের উপর আঘাত আনলো কেন? জামাত তো এই দেশের তখন সর্ববৃহৎ দল ছিল না। এই আঘাত আনার অর্থ হচ্ছে সেনাবাহিনী যেমন দেশপ্রেমিক, জামাত ইসলামী তেমনি দেশপ্রেমিক। এই দেশপ্রেমটাই তাদের কাছে, জামাত ইসলামের এই দেশপ্রেম তাদের কাছে ছিল অপরাধ। এই অপরাধের দায়ে দেশপ্রেমের ব্যাপারে যে দলটি কখনো আপোষ করেনি, ফাঁসি হাসি মুখে বরণ করেছে কিন্তু আপোষ করেনি, কারো কাছে মাথা নত করেনি আল্লাহ ছাড়া, সেই দলকে দমন করা তাদের খুব প্রয়োজন ছিল। এই জন্য যাদের বিরুদ্ধে 42 বছর কোনো ধরনের একটা জিডি পর্যন্ত কোনো মামলায় ছিল না 71-এর মুক্তিযুদ্ধ বিষয়ক, তাদেরই বিরুদ্ধে 42 বছর পরে বানাওয়াট মামলা হাজির করে সাজিয়ে গুজিয়ে মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসি দেওয়া হলো, শাস্তি দেওয়া হলো। এক এক করে 5 জনকে ফাঁসি, তারপরে আরো 5 জনকে জেলের ভিতরে তারা খুন করলো বিনা চিকিৎসায়,